আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা অসমতার সমাধান সংক্রান্ত আমরা এই এমসিকিউগুলো সমাধান করব। দেখো টাইপ 2, এই টাইপটাতে বেশ কিছু হচ্ছে গাণিতিক মানে অসমতার যে সমীকরণ, ইনইকুয়ালিটি ইকুয়েশন, আমরা এই ইকুয়েশন থেকে আমাদের এই যে মানগুলো বের করার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটি দেখি নিই, আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, তো সমীকরণের সমাধান সেট নিচে কোনটি? এই সমীকরণের সমাধান সেট বের করতে গেলে অবশ্যই আমাকে সমীকরণটি সমাধান করতে হবে। তো চলো সমীকরণটি সমাধান করার চেষ্টা করি। আছে কি এক্স ইজ লেস অর ইকুয়াল, এক্স ইজ স্মলার অর ইকুয়াল এক্স বাই 2 প্লাস 1। তো চলো আমরা সমীকরণের সমাধান করি। এখানে আমরা এক কাজ করি, এটাকে লসাগু হচ্ছে 2, তাহলে 2 2 বাদ এক্স, এখানে হচ্ছে 2 1 2 প্লাস 2। এই 2টা এক পাশে এনে গুণ করে দাও, গুণ করে দিলে হবে 2x ইজ লেস অর ইকুয়াল এক্স প্লাস 2। তো আমি যদি এই এক্সটাকে এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে কি হয় এক্স ইজ লেস অর ইকুয়াল 2, মানে এক্স এর যে মানটা পেলাম সেটা 2 থেকে ছোট অথবা সমান। তো 2 থেকে ছোট অথবা সমান, ভালো করে তোমরা দেখো 2 থেকে ছোট অথবা সমান যদি মান হয় সেই মানটা আমাদের উত্তরের মধ্যে কোথায় আছে, দেখো ক নম্বরে। তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে যে ক, এক্স ইজ লেস অর ইকুয়াল 2। আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন, অসমতার সমীকরণ y ইজ লেস অর ইকুয়াল y বাই 4 প্লাস 3 এর চেয়ে ছোট অথবা সমান। তো চলো সমীকরণটির সমাধান করা যাক। সমীকরণের সমাধান করে আমরা বলতে পারবো যে আমাদের সমীকরণের সমাধান সেট নিচের কোনটি। তাহলে y ইজ কি আছে বলতো, লেস অর ইকুয়াল y বাই 4 আর হচ্ছে প্লাস হচ্ছে 3। তো আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করে দিই সমীকরণটাকে, তাহলে এই 4টা বাদ হয়ে যাবে। অথবা তুমি লসাগু করে সাইড চেঞ্জ করতে পারো, এভাবেও তুমি চিন্তা করতে পারো। তাহলে 4 দ্বারা গুণ করলে এখানে হবে 4y ইজ লেস অর ইকুয়াল। যদি তুমি কোনো পজিটিভ নাম্বার দিয়ে গুণ করো অথবা পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু অসমতার দিক পরিবর্তন হচ্ছে না। অসমতার দিক পরিবর্তন হয় মাইনাস সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে। তো এখন আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে y এবং এখানে যদি 4 দ্বারা গুণ করো তাহলে 3 4 12 হয়। কত হয়? 12 হয়। এখন তুমি এই ওয়াইটাকে পাশে এনে মাইনাস করতে পারো। এই যে ওয়াইটাকে পাশে এনে মাইনাস করে দাও, তাহলে এই ওয়াইটার পাশে মাইনাস হলে হবে 3y। 3y ইজ লেস অর ইকুয়াল 12। তাহলে এই 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে y ইজ লেস অর ইকুয়াল 4, 3 4 12। তাহলে সমাধান কত পাচ্ছি বলো তো? পাচ্ছি হচ্ছে y এর মান হবে 4 থেকে ছোট অথবা সমান। তাহলে এই প্রথম দুইটা অ্যান্সার হবে না, আমাদের 2 আর 3 এর গ এবং ঘ এর মধ্যে অ্যান্সার হবে। তা আমরা পাচ্ছি কি y ইজ লেস অর ইকুয়াল এ, দেখো y ইজ লেস অর ইকুয়াল, তার মানে হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। এই হচ্ছে গ। যদি আমরা পরের কোশ্চেনটি দেখি, পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কি যে দেখো যে এক্স ইজ লেস অর ইকুয়াল এক্স বাই 3 প্লাস 4। তাহলে এখানে হচ্ছে এক্স ইজ স্মলার অর ইকুয়াল এক্স বাই 3 প্লাস 4। তো আমরা এই তিনটাকে প্রথমে সরাতে চাই, তিনটাকে সরাতে চাইলে এখানে 3 গুণ করতে হবে। তাহলে এই 3 দ্বারা পুরো ইকুয়েশনকে আমরা মাল্টিপ্লাই করে দিব। তাহলে 3x ইজ লেস অর ইকুয়াল, এখানে 3 গুণ মাল্টিপ্লাই করলে কাটা যায়, তাহলে শুধু x থাকে। আর এখানে 3 গুণ করলে 3 4 12 হয়ে যায়। তাহলে এই এক্সটাকে এই পাশে আনো, এক্সটাকে যদি এই পাশে আনো তাহলে হবে 2x। 2x মাইনাস হয়ে যাবে, ইজ লেস অর ইকুয়াল, তাহলে 12। তাহলে এইখানে 2টাকে দিয়ে ভাগ করে দাও, তাহলে s ইজ স্মল অর ইকুয়াল কত পাচ্ছি 6, মানে ছোট অথবা সমান হতে পারে। তাহলে ছোট অথবা সমান হতে পারে, তার মানে ক আর খ, দেখো এইখানে ক আর খ হবে না, কারণ সমান সাইন নাই, এই দুইটা বাদ, এই দুইটার মধ্যে একটা উত্তর হবে। তো কোনটা হবে এই যে আমি বের করছি, দেখো কি কোনটা হচ্ছে আমাদের ঘ, লেস অর ইকুয়াল। তাহলে এক্স ইজ এলিমেন্ট অফ আর, যেখানে আর হচ্ছে রিয়েল নাম্বার, এবং সাজ দ্যাট এক্স ইজ লেস অর ইকুয়াল হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ঘ। পরের প্রশ্নটি যদি খেয়াল করো, পরের প্রশ্নটিতে বলা হচ্ছে কি বলতো, এই দেখো পরের প্রশ্নটি দেখো, যে প্রশ্নটি যদি একটু তুলি তাহলে কি পাচ্ছি, এক্স ইজ লেস অর ইকুয়াল 4 মাইনাস এক্স বাই 3। তো আমি তো এই 3টাকে আগে সরাবো, এক্স এর যেখানে ভগ্নাংশ আকারে থাকবে সেটাকে পূর্ণ সংখ্যা বানানোর দরকার। তো বানাতে গেলে কি করতে হবে, এখানে একটা 3 গুণ করতে হবে। তো 3 তো একা একা গুণ করা যাবে না, সবার সাথে গুণ করতে হবে। তো যদি 3 গুণ করে দাও, এখানে 3x হয়ে যাবে। কি হয়ে যাবে? 3x ইজ লেস অর ইকুয়াল, এখানে 3 গুণ করলে 3 4 12, আর এখানে 3 গুণ করলে এই দেখো 3 গুণ করলাম, 3 3 কাটা যায়, শুধু x থাকে, শুধু কি থাকে? x থাকে। এবার এই xটাকে ধরে এই পাশে আনো, মাইনাস থেকে প্লাস হয়ে যাক, তাহলে 3x প্লাস x, 3x এর সাথে যদি এই xটা যোগ করো তাহলে কি হবে, 3x প্লাস x হবে 4x ইজ লেস অর ইকুয়াল, অর্থাৎ স্মলার অর ইকুয়াল 12। তাহলে x ইজ লেস অর ইকুয়াল, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে 3 4 12, এই প্রথম ক আর খ অ্যান্সার হবে না, কারণ সমান সাইন নাই। আমরা সমানের মধ্যে পাচ্ছি হচ্ছে এই দেখো ছোট অথবা সমান, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তাহলে এক্স
ইজ এলিমেন্ট অফ এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স হচ্ছে এই যে এটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে এক্স, আচ্ছা সমীকরণটা সমাধান করে আমরা সমাধান সেট বলতে পারবো। চলো একটু সমাধান করে দেখে নেওয়া যাক। তাহলে এই জায়গা আছে কি এক্স ইজ লেস অর ইকুয়াল এক্স বাই টু প্লাস হচ্ছে 3। তো এইখানে এক্সটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা সরে যাবে। তো চলো 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি এখানে 2x ইজ লেস অর ইকুয়াল, 2 দ্বারা গুণ করলে এখানে 2 কাটা যায় x, কি হয় এখানে x, আর এখানে 2 গুণ করলে 3 দুগুণা 6। এক্সটাকে এই পাশে আনলে পরে পাচ্ছি কি 2x থেকে x মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে একটা x থাকবে, তো একটা x হবে স্মলার অর ইকুয়াল 6। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে সমাধান কোনটি? সমাধান হচ্ছে x এর মান 6 থেকে ছোট অথবা সমান। তো এখানে 6 থেকে ছোট অথবা সমান দেখতে পাচ্ছি আমরা, তাহলে x এর মান হচ্ছে 6 থেকে ছোট অথবা সমান, তার মানে কোশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার হচ্ছে ক। পরের প্রশ্নটি দেখে না, পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো এটাকে একটু সমাধান করতে হবে, সমাধান না করে আমরা অ্যান্সারটা বলতে পারছি না। তো সমাধান করে দেখি যে কি অ্যান্সার আসে, এবং আমরা অল্প সময়ের মধ্যেই সমাধান করব। যে y বাই a প্লাস হচ্ছে c ইজ গ্রেটার দ্যান b। তাহলে সিটাকে ওই পাশে পাঠিয়ে দিই, আগে সিটাকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে y বাই a ইজ গ্রেটার দ্যান b মাইনাস c। এখন আমার এই কাজ কি এই y এর নিচে যে এটাকে সরাইতে হবে। তো y হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল বা চলক, তাহলে y এর এটাকে সরাতে গেলে সবার সাথে a গুণ করতে হবে। দেখো এখানে একটা a গুণ করলে a আর a কাটা যায়, তাহলে a যদি গুণ করো তাহলে এখানে y থাকবে। এখন একটু ঘটনা আছে, ঘটনা কি বলতো, এই y হচ্ছে শূন্যের চেয়ে বড়, সরি y হচ্ছে শূন্যের চেয়ে ছোট, তার মানে জিরোর যে ছোট মানে এটা নেগেটিভ, এটা কি নেগেটিভ নাম্বার। তুমি যখন কোনো রাশির সাথে অর্থাৎ অসমতায় মাইনাস মান দ্বারা গুণ করবা, মাইনাস সংখ্যা দ্বারা গুণ করবা, নেগেটিভ ভ্যালু দ্বারা গুণ করবা, তখন এই অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। তখন অসমতার দিক যখন y হচ্ছে নেগেটিভ, তাহলে এটা দ্বারা যখন গুণ করবে অসমতার দিক পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তার ডিরেকশন চেঞ্জ করবে। তাহলে এখানে তুমি গুণ করলে b আর a গুণ করলে হবে ab, কি হয়ে যাবে বলো তো ab, আর এই a আর c গুণ করলে হবে ac। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণটির সমাধান। দিকটা কেন পরিবর্তন হয়েছে? কারণ কন্ডিশন অনুযায়ী এ হচ্ছে শূন্যের চেয়ে ছোট মানে নেগেটিভ, আর নেগেটিভ নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করলে এর অসমতার দিক পরিবর্তন হয়, অর্থাৎ ইনগুলোটি সাইন যে সাইনে তার ডিরেকশন চেঞ্জ করে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এই দেখো অ্যান্সার কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, 14 নম্বরের অ্যান্সার। তাহলে এই দেখো এই যে y ইজ লেস দ্যান ab মাইনাস ac, তাহলে অ্যান্সার হচ্ছে এ ঘ ab মাইনাস ac, y ইজ লেস দ্যান ab মাইনাস ac। এখানে আমরা আরও একটা সমীকরণ অসমতাটির সমাধান সেট বের করব, আগে সমাধান করার চেষ্টা করি। তো এই জায়গাতে কি আছে বলো তো, x ইজ লেস অর ইকুয়াল 5x বাই 4 প্লাস হচ্ছে 1। তো আমরা এই নিচের এই 4টাকে রাখতে চাই না, 4টাকে কি রাখতে চাই না, তো রাখতে না চাইলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4x ইজ লেস অর ইকুয়াল 5x, আর এখানে 4 দ্বারা গুণ করছে, এখানেও 4 দ্বারা গুণ হবে, 4 × 4, এই যে গেল। এইবারে এক কাজ করো, তুমি হচ্ছে এই এক্সটাকে এই 5x-টাকে এই পাশে আনো, তাহলে কি পাবা তুমি 5x এর পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x থেকে যখন 5x মাইনাস করবা তখন তুমি পাবা হচ্ছে মাইনাস x ইজ লেস অর ইকুয়াল 4। এখন x এর সামনে তো মাইনাস থাকতে পারবে না, তো x এর সামনে যখন মাইনাস থাকবে না তখন তোমার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস দিয়ে গুণ করে x এর মাইনাসটা সরাতে হবে। তাহলে যখন আমি -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তখন কি হয়ে যাবে, এই অসমতার যে ডিরেকশনটা সেটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে x এর মাইনাস উঠে যাবে আর 4 এর উপর মাইনাস চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন, x ইজ গ্রেটার অর ইকুয়াল দেন -4, x ইজ গ্রেটার অর ইকুয়াল দেন -1, সরি -4, -1 না -4। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হচ্ছে এই যে কতে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কোথায়, এই দেখো ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। আমরা পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 16। এখানে আমরা একটা অসমতা দেখতে পাচ্ছি, অসমতার সমীকরণ, সেখান থেকে আমরা অ্যান্সার বের করে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের অ্যান্সারের 4টা অপশন। তো কোন অপশনটা অ্যান্সার হবে আমরা একটু সমীকরণটাকে সমাধান করে দেখি। দেখো প্রথমে আমাদের আছে হচ্ছে z, এই z হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল, যে x/2 -2 ইজ লেস অর ইকুয়াল 1। এই 2টাকে ওই পাশে পাঠাই দিলে কি হয়, z এটাও প্লাস হয়ে যাবে লেস অর ইকুয়াল 2 আর 1, এই দুইটা যোগ করে কত হয় 3, এই লিখলাম হচ্ছে 3। কোশ্চেন সলিউশন হয়ে গেছে। আচ্ছা এখানে এই 2টা গেল, আর z এর নিচে যার একটা 2 ছিল এই 2টাকে ওই পাশে পাঠাইতে হবে না, 2টা তো ভাগ আছে, গুণ করে দাও, গুণ করে দিলে শেষ হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি z 2 দ্বারা গুণ করে দিলাম,
যেহেতু এটা জোড় মানে তোমার হচ্ছে এটা পজিটিভ নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে সাইন চেঞ্জ হবে না, ডিরেকশন চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। ওকে, তাহলে এখানে 3 দুগুণে কত হয় 6। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা এই 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কোথায় পাচ্ছি? দেখো অপশনের মধ্যে এই যে অ্যান্সার দেখতে পাচ্ছ, হ্যাঁ ক নাম্বারে আমরা পাচ্ছি। ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। তো পরের প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নটি দেখো আবার একই ধরনের একটি প্রশ্ন, আবার একই রকম ভাবে সমাধান হবে। তো চলো এটাকে সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা তুলব কোশ্চেনটিকে যে এক্স ইজ লেস অর ইকুয়াল 3x/7 + 4। তো এই 7টাকে আগে সরাইতে হবে, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 7 সরাতে গেলে এখানে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 7x ইজ লেস অর ইকুয়াল। এইখানে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 7 যদি এখানে মাল্টিপ্লাই করে দাও, 7 আর 7 কেটে যায়। তো 7 আর 7 যখন কেটে যাচ্ছে তখন থাকছে শুধু 3x। কি থাকবে এখানে? 3x। এই হচ্ছে তোমার 3x প্লাস এই 7 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হয়? 4 7 28, কত হয়? 28। এই যে 28, যেহেতু এমসিকিউ করবো আমরা একটা শর্টকাটে টাইম বাঁচাইটা করার চেষ্টা করব। এখন এই যে 3x যদি এই পাশে আনো তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে কত হয়? 4x। এই দেখো 4x ইজ লেস অর ইকুয়াল 28। তো এই 4টাকে সরাতে গেলে কি করতে হবে? 4 দ্বারা ডিভাইড করতে হবে। তো 4 দ্বারা যখন ডিভাইড করছো তখন 4 4 কাটা যাবে, এক্স ইজ লেস অর ইকুয়াল, আর এটাকে 4 দ্বারা ডিভাইড করলে কত পাবো তুমি? এই 4 দিয়ে ডিভাইড করলে 4 7 28, 7 পাবা 7। এ দেখো সলিউশন চলে আসছে। কি আসে সলিউশনে? সলিউশনে আসছে হচ্ছে তোমার এক্স ইজ লেস অর ইকুয়াল 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কি বলতো? 7। এক্স ইজ লেস অর ইকুয়াল 7। আমরা দেখবো যে কোথায় আমাদের অ্যান্সারটা। প্রথম দুইটা অ্যান্সার হবে না, কারণ ইকুয়াল সাইন না থাকে ওরা বাদ। তো এই দুইটার মধ্যে অ্যান্সার কোনটা? এই দুইটার মধ্যে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি লেস অর ইকুয়াল 7, তার মানে হচ্ছে ঘ। এই 4 নাম্বার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার প্রশ্ন অ্যান্সার হচ্ছে ঘ। পরের কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এখন আমরা সলভ করব। কোশ্চেন নাম্বার 18 সলভ করার জন্য আমাদের কি করতে হচ্ছে? কোশ্চেনটাকে প্রথমে একটু তুলে নিই। কোশ্চেনটাকে একটু তুলে নিই যে x/2 - 3 ইজ গ্রেটার দ্যান x/3 - 2। তাহলে আমরা আস্তে আস্তে করে এটাকে সমাধান করব। প্রথমে হয় 3 কে সরাও, নাহলে 2 কে সরাও, যে কোনো একটাকে সরাই দেওয়ার চেষ্টা করো। তো প্রথমে আমরা এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যায়? x/2, আর এই 3টা যদি ওই পাশে যায় তাহলে x/3 - 2টা প্লাস -3টা প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে থাকবে হচ্ছে মাইনাস। দেখো -2, এখানে -2 আর হচ্ছে +3, তার মানে 1 থাকবে 1। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে +1। এখন কি করতে হবে? আমাদের এক্স গুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে ভালো হয়। এক্স গুলাকে এক পাশে আনলে সমাধান করতে সুবিধা হয়। তাহলে x/2 এটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, x/3 ইজ গ্রেটার দ্যান 1। তো এক কাজ করো, এখানে লসাগু বের করতে হবে। লসাগু কত আসবে? লসাগু হলো 6। তাহলে 6, তাহলে এখানে কাটাকাটি বা ভাগ করলে যায় 3 বার, তাহলে 3x। এখানে ভাগ করলে যায় 2 বার, 3 দুগুণা 6, তাহলে 2 -2x ইজ লেস দ্যান 6। এবার এই যে 6টাকে সরাইতে হবে, তাহলে 6 দ্বারা গুণ করতে হবে। এখানে তো 1 ছিল, 1 6 দ্বারা গুণ করলে কত পাবো আমরা? আমরা পাবো হচ্ছে যে তোমার এখানে পাবো, এটুকু বিয়োগ করলে কত পাবো বলো তো? x পাবো। কি পাবো? x। তাহলে x/6 ইজ লেস দ্যান ইটস গ্রেটার দ্যান 1। তাহলে এই 6টাকে ওই পাশে পাঠিয়ে গুণ করে দাও, সুতরাং আমরা আছি x ইজ গ্রেটার দ্যান 6। এই দেখো অ্যান্সার চলে আসছে, x ইজ গ্রেটার দ্যান 6। তাহলে আমাদের 18 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা কতেই দেখতে পাচ্ছি যে ক, আর সামনেগুলো দেখার দরকার নেই, অ্যান্সার চলে আসছে। বাকিগুলা কিন্তু ঘতেও দেখতেও পাচ্ছ, x ইজ গ্রেটার দ্যান 1 হবে না, আমাদের অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের প্রশ্নটি প্রশ্ন নম্বর 19। দেখো এইখানেও আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এই কোশ্চেন থেকে এর সমাধান নিচের কোনটি? তো সমাধান করে তারপর বলতে পারবো যে সমাধান আসলে নিচের কোনটি। তো চলো সমাধান করা যাক। আমরা প্রথমে এই 6x কোশ্চেনটাকে একটু তুলে নিই হালকা করে। হাফ ইজ গ্রেটার দ্যান 7x মাইনাস হাফ। ভালো করে খেয়াল করো, আমাদের এক্সগুলোকে আমরা এক পাশে আনবো আর সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে দেখো এখানে 6x, আর এই 7x যদি এই পাশে আসে তাহলে এখানে -x হয়ে যাবে। কারণ কি? 6x থেকে 7x মাইনাস করলে -x থাকবে। আর এই যে প্লাস হাফ, এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে তুমি কি পাবা বলো তো? -হাফ। তাহলে তুমি হচ্ছে এই যে প্লাস হাফ, এখানে আছে -হাফ, আরও আছে এখানে -হাফ। তো -হাফ আর -হাফ মিলে কত হয় বলো তো? এই দুইটা মিলে হয় হচ্ছে 1, -1। হাফ আর হাফ মিলে 1 হয়। তাহলে -x ইজ গ্রেটার দ্যান -1। এখন দেখো x এর সামনে তো মাইনাস থাকতে পারবে না, তাহলে -1 দিয়ে যখন গুণ করব তখন এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে x আর এখানে হবে 1, চিহ্নটা চেঞ্জ হয়ে
তার মাথাটা ঘুরাই নেবে, অর্থাৎ ও যখন মাইনাস নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবা বা গুণ করবা তখন অসমতার যে দিকটা আছে বা ইনইকুয়ালিটি সাইনের যে ডিরেকশনটা আছে সেই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, যা থাকবে তার বিপরীতে অপোজিটে চলে যাবে। তাহলে এক্স ইজ লেস দ্যান 1। তো এক্স ইজ লেস দ্যান 1, এই দেখো এক্স ইজ লেস দ্যান 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে এই দেখো গ। পরের প্রশ্নটি আমরা সমাধান করে অ্যান্সারটা বলতে পারবো। অসমতার সমাধান সেট, সমাধান সেট বললে দেখবা সেকেন্ড ব্র্যাকেট সুন্দর করে ক্লোজ করা আছে, আর এই এক্স যে কি হবে তার পরিচয়টাও দেওয়া আছে। আচ্ছা, তো আমরা সমাধানটার সেট নির্ণয় করতে চাচ্ছি, তাহলে চলো এটাকে আগে সমাধান করি। 4x প্লাস হচ্ছে 3 ইজ গ্রেটার দ্যান 19, 4x প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 19। তো এই 3 কে ওই পাশে পাঠাও, পাঠালে কি পাবা তুমি? 4x, এটাও পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে ইজ 19 থেকে যদি তুমি 3 মাইনাস করো পাবা 16, কত পাবো বলো তো? 16। তো আমরা পাইলাম এখানে 16। এখন এই যে 4টাকেও সরাই দাও, 4টাকে সরাই দিলে কি পাবা? ওটা ভাগ হয়ে যাবে, তাহলে পাচ্ছ হচ্ছে x ইজ গ্রেটার দেন 4, 4 4 16। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এই দেখো অ্যান্সার। তো দেখবো যে এটা কোন অপশনের মধ্যে আছে, x। আমাদের এখানে কোনো ইকুয়াল সাইন নেই, তার মানে নিচের দুইটা বাদ যাচ্ছে, নিচের দুইটা দেখো গ আর ঘ অ্যান্সার হবে না, এটা তুমি মোটামুটি নিশ্চিত। তাহলে আমাদের ক আর খ এর মধ্যে অ্যান্সার, ক আর খ এর মধ্যে অ্যান্সার হয় x হচ্ছে বড় হবে 4-এর চেয়ে, এই যে প্রথমেই পেয়ে গেছি x হচ্ছে 4-এর চেয়ে বড়, x ইজ গ্রেটার দেন তোমার হচ্ছে 4। ওকে, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমরা যদি পরের কোশ্চেনটি একটু দেখে নিই, আমাদের পরের কোশ্চেনটি কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, এই 21 নাম্বার কোশ্চেনে আছে কি একটু দেখে নিই, এই 20 নাম্বার কোশ্চেন আছে কি একটু দেখে নিই। দেখো এটাকে আমরা একই রকমভাবে সমাধান করতে চাচ্ছি, তো আমরা কোশ্চেনটাকে তুলে নিই। x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 3x প্লাস 2, x মাইনাস 10 ইজ গ্রেটার দেন 3x প্লাস 2। তো এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে x এটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? মাইনাস 3x ইজ গ্রেটার দেন 2 প্লাস হচ্ছে 10, তাহলে পাচ্ছ কি এখানে বলো তো? মাইনাস 2x, আর এখানে পাচ্ছ 12। তো মাইনাস টু এক্স একে 2 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে মাইনাস এক্স ইজ গ্রেটার দেন কত? 6, 2 দ্বারা ভাগ করে দিলাম। এখন এক্স এর সাথে তো মাইনাস রাখা যাবে না, এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না, তাহলে এক্স এর মাইনাসটা কি করতে হবে? মাইনাস 1 দিয়ে গুণ করে শেষ করতে হবে। তো মাইনাস 1 দিয়ে যখন এটাকে গুণ করে শেষ করবা তখন কি হবে? দুই পাশেই মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, সুতরাং এক্স ইজ লেস দ্যান, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 6। এই দেখো সমীকরণের সমাধান চলে আসছে। তো সমীকরণের সমাধান সেট বলছে এক্স ইজ লেস দ্যান মাইনাস 6। তো আমরা কোথায় পাচ্ছি? আমরা মনে হয় একদম অপশনের শুরুতে দেখো এক্স ইজ লেস দ্যান মাইনাস 6, এই যে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই ক। আমাদের পরবর্তী প্রশ্ন আরও একটি সমীকরণ। দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে একটু তুলে নিই, তুলে সমাধান করে তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই। আছে কি বলতো? 5x প্লাস 10 ইজ গ্রেটার দেন 25। তো আমাদের কাজ হলো প্রথমে এই 10কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 5x ইজ গ্রেটার দেন 15, মাইনাস করলে 15 হয়ে যায়। তাহলে এবার 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে x ইজ গ্রেটার দেন কত? 5। এই হচ্ছে সমাধান। দেখো x ইজ গ্রেটার দেন 5, তাহলে x ইজ গ্রেটার দেন 5। না এখানে সরি, আমরা এই 15কে যদি আমরা 3 দ্বারা ভাগ, সরি 5 দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা? এই যে x এর সাথে 5, তো 5 দিয়ে ভাগ করে দাও, পাবো হচ্ছে 3। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে অ্যাকচুয়ালি 3। তাহলে x ইজ গ্রেটার দেন 3, তাহলে x হচ্ছে 3-এর চেয়ে বড়। কোথায় এই উত্তরটা খুঁজে পাচ্ছি? এই যে x এলিমেন্ট অফ r such that x ইজ গ্রেটার দেন 3। তাহলে অ্যান্সার হচ্ছে এই xটা 3-এর চেয়ে বড়, তাহলে অ্যান্সারটা এই খকে অ্যান্সার বলতে পারো। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 22 সলভ করলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 23-তে যাব। এইখানেও আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করি। চলো, আছে কি এখানে? 3x প্লাস 6 ইজ লেস অর ইকুয়াল 5x প্লাস 10, 5x প্লাস 10। তো আমরা সবগুলো x কে এক পাশে আনি, তাহলে এইখানে এই 5x কে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে মাইনাস 2x, কারণ 3x থেকে 5x মাইনাস করলে মাইনাস 2x থাকবে। ইজ লেস অর ইকুয়াল এই 10, এই 6কে ও পাশে পাঠিয়ে দাও, ও মাইনাস হয়ে যাক, হয়ে যাবে প্লাস 4। আচ্ছা, 10 থেকে 6 মাইনাস করলে আমরা প্লাস 4। তো এখন আমরা এক কাজ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে মাইনাস x ইজ লেস, পাচ্ছি কত? 2, 2 দুগুণা 4। আচ্ছা, এক্স এর সাথে কি এই মাইনাসটা রাখা যাবে? না, রাখা যাবে না, তাহলে এই মাইনাসটাকে সরাইতে হবে। মাইনাসটাকে সরাতে গেলে কি করতে হবে? অবশ্যই আমাদের এটাকে -1 দিয়ে গুণ করতে হবে, তখন আমার অসমতার দিক পরিবর্তন হবে। তাহলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল -2।
তাহলে আমরা পাচ্ছি কি এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল -2। তো এই প্রথম দুইটা ক আর খ অ্যান্সার হবে না, কারণ এখানে ইকুয়াল সাইন নাই, তাহলে গ আর ঘ এর মধ্যে অ্যান্সার হওয়ার চান্স আছে। তো কোনটা হচ্ছে দেখো তো, গ নাম্বারটা না? হ্যাঁ, গ নাম্বারটা, এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল -2। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এইটা, এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল -2। তো আমরা পরের কোশ্চেনটিতে চলে যাবো। আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে আমরা প্রশ্নটি দেখে নিই। দেখো যে একটা অসমতার সমাধান সেট নিচের কোনটি? অসমতার সমাধান সেট বের করতে চাচ্ছি। তো অসমতার সমাধান সেট বের করার জন্য আমরা প্রথমে এই সমীকরণটাকে একটু তুলে নিই। দেখো সমীকরণটা আছে কি বলতো, এই দেখো 3x + 7 ইজ লেস অর ইকুয়াল 5x + 3। তাহলে এক কাজ করা যাক, আমরা এই এক্সগুলোকে এক পাশে আনি। তাহলে এই 3x থেকে 5x মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে হবে -2x। -2x লেস অর ইকুয়াল, এই 4টাকে ওই পাশে পাঠাও। পাঠালে কি হবে বলো তো, এই 3 থেকে 7 মাইনাস হয়ে -4 হবে, -4। দুই পাশের মাইনাস যদি কাটতে চাও তাহলে -1 দিয়ে গুণ করতে হবে, এবং সেটা হচ্ছে আমরা আগে এটা এই হিসাবটা করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে -2। তো এই মাইনাস কাটতে চাইলে কি করতে হবে, তোমাকে অবশ্যই -1 দিয়ে গুণ করতে হবে। যখনই -1 দিয়ে গুণ করবো তখন হয়ে যাবে অসমতার দিক পরিবর্তন, এদিকে চলে আসবে। এই দেখো সমীকরণটির সমাধান। তো সমীকরণটির সমাধান হচ্ছে x ইজ গ্রেটার অর ইকুয়াল তোমার হচ্ছে 2, x ইজ গ্রেটার অর ইকুয়াল টু x সাজ দ্যাট আর x ইজ গ্রেটার অর ইকুয়াল 2। তার মানে আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। এই দেখো প্রশ্নের অ্যান্সার কোনটা? প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। পরের প্রশ্নটি আমরা সমাধান করতে চাচ্ছি, চলো সমাধান করা যাক। এখানে আছে কি -x + 1 ইজ গ্রেটার দেন 21। তাহলে 1টাকে ওই পাশে পাঠাও, তাহলে -x ইজ গ্রেটার দেন 1টা মাইনাস হয়ে যাবে হচ্ছে 20 হয়ে, কত হয়ে? 20 হয়ে। x এর সাথে মাইনাস রাখা যাবে না, তাহলে -1 দিয়ে গুণ করে দাও। সো x ইজ লেস অর ইকুয়াল, লেস শুধু লেস, ইকুয়াল না 20। এই দেখো কোশ্চেনের সমাধান। এই যে তাহলে x ইজ লেস দেন -20, x ইজ লেস দেন -20 আমরা পাচ্ছি হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, প্রথম অপশনে, প্রথম অপশন হচ্ছে ক। তাহলে ক হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, ক। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি যে একটা অসমতার সমীকরণ দেওয়া আছে, তো সমাধান কোনটি বা সমাধান সেট কোনটি? সেকেন্ড ব্র্যাকেট থাকলে বুঝো সেকেন্ড সেট, না বললেও এটা সেট। ওকে, তো আমরা এটাকে একটু সমাধান করতে চাচ্ছি, লিখব 5 - 2x ইজ গ্রেটার দ্যান 13। তো এই যে 5টাকে ওই পাশে পাঠালে কি হয় বলো তো? মাইনাস হয়ে যায়। তাহলে -2x, 13 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 8, এই লিখলাম হচ্ছে 8। এখন বলো তো এই -2 দিয়ে যদি আগে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে -x ইজ গ্রেটার দ্যান 4। এখন বলো তো x এর সাথে মাইনাস থাকতে পারবে? না, থাকতে পারবে না। তাহলে কি করতে হবে? -1 দিয়ে গুণ করতে হবে। -1 দিয়ে যখনই গুণ করবা তখনই অসমতার দিক পরিবর্তন হবে, অসমতার দিক পরিবর্তন হয়ে ওই দিকে চলে যাবে। তাহলে x ইজ লেস দ্যান -4। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, x ইজ লেস দ্যান -4। তাহলে x ইজ লেস দ্যান -4, এই দেখো অপশন গতে। তাহলে গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, x ইজ লেস দ্যান -4। এই দেখো x ইজ লেস দ্যান -4। নেক্সট প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আরও একটা আমাদের সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে সমীকরণে? সমীকরণে দেওয়া আছে যে তোমার হচ্ছে 4x প্লাস হচ্ছে 5 ইজ গ্রেটার দ্যান 25। 4x + 5 ইজ গ্রেটার দ্যান 25। তো এখান থেকে আমরা কি করব? আমরা x এর মানটা বের করতে চাইবো। তাহলে এই 5টাকে আগে সরাই দাও, ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে 4x ইজ গ্রেটার দ্যান 20, মাইনাস করলে 20 হয়ে যায়। আচ্ছা, এবার তোমরা কি করবা? x এর সাথে 4 সরাবা, তাহলে 4 দ্বারা ডিভাইড করো। x ইজ গ্রেটার দ্যান 4 5 20 5 5। তাহলে x এর মান পাচ্ছি 5 এর চেয়ে বড়। x এর মান কি পাচ্ছি? 5 এর চেয়ে বড়। অপশন কতেই আমাদের অ্যান্সার আছে, x এর মান 5 এর চেয়ে বড়। তাহলে এটাকে উত্তর বলতে পারো। ওকে, এটাকে উত্তর বলতে পারো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন বিন্দুটি এই অসমতার অন্তর্গত? সমস্যা নাই, এটা টেনশন করার কিছু না। আমরা ডিফারেন্ট টাইপের কোশ্চেন পাইলাম এবং এটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটাকে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এটা আমরা আগে সমাধান করার চেষ্টা করি, সমাধান করার পরে এর আনসারটা কি হবে বলতে পারবো। তো এইখানে আমাদের কতগুলো কোঅর্ডিনেট দেওয়া আছে, তো এই কোঅর্ডিনেট থেকে আমরা হচ্ছে অ্যান্সার বের করার চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে অপশন আছে, কি আছে? অপশন আছে। অপশন হচ্ছে তুমি এখানে কোন কোন মান বসালে এই সমতার অন্তর্গত হবে। তাহলে অপশনে আমরা ভ্যালুগুলোকে অ্যাড করে দিই। দেখো এই কোঅর্ডিনেটের প্রথমটা হচ্ছে -3 থেকে বড়, আর হচ্ছে তোমার -3 নিতে পারবো না, তার থেকে একটু বড় মান নিতে হবে। ধরো -2.99 নিতে পারো, ধরে নাও যে -3, 2.99 -3 ধরে নাও যে এটা পর্যন্ত তুমি এর থেকে একটু বড়। আচ্ছা, আর এখানে 3 পর্যন্ত নিতে পারবা। তাহলে আমি সর্বোচ্চ মানটা 3 এখানে বসাই দিই। 3 বসাইলে কত হয়? 9। আর এখানে -3 বসাইলে কত হয় বলো তো? 6। তাহলে এখানে 6, একটু যদি খেয়াল করো, এই জায়গাতে তুমি -3 বসালা, তাহলে 2 × -3 প্লাস হচ্ছে
এই 3 ইন্টু 3 -3 ইজ গ্রেটার দ্যান 0। একটু সমীকরণটাকে সমাধান করি। ধরো এটা -6 আর এটাকে ধরলাম 9, -3 ইজ গ্রেটার দ্যান 0। একটু খেয়াল করো তো, এই যে -6 আর +6 মিলে কি হয়ে যায়? -6 আর +6 মিলে 0 হয়ে যায়। আর হচ্ছে এই -9 হয়, তা থেকে তুমি +9 বাদ দিলে কি হয়? 0 হয়। আচ্ছা, 0 বা 0 খুব কাছে, এটা যে তুমি -3 থেকে বড় নিতে পারবা, 0 খুব কাছে। সেটা কি 0 আসলে কি 0 থেকে বড় হয়? না, আমরা এর চেয়ে ভালো অপশন খুঁজবো। তাহলে এই অপশনটাকে আমরা অ্যান্সার বলছি না, আমরা পরের অপশনটাকে একটু চেষ্টা করব। দেখো, x এর মান যদি তুমি 2 ধরো, এই ধরলাম 2, x এর মান ধরলাম 2 আর y এর মান হচ্ছে কত? 5। তাহলে 3 ইন্টু 5 -3 ইজ গ্রেটার দ্যান 0। একটু খেয়াল করো তো, 2 দুগুণা কত হয়? 4, এই হলো 4, আর 3 5 কত হয়? 15, তা থেকে -3 ইজ গ্রেটার দ্যান 0। দেখো তো এখানে 3 বা 15 থেকে 3 বাদ দিলে কত থাকে? 12 আর 4 16, 16 ইজ গ্রেটার দ্যান 0। দেখো তো শর্ত ঠিক আছে না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। 16 তো অবশ্যই 0 থেকে বড়, এটা হবে। বাকিগুলা মান বসাইলেও দেখবা যে হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এই যে খ। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটিতে আমাদের বলা হচ্ছে কি যে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের জন্য নিচের কোনটি সঠিক? তো নিচের কোনটি সঠিক তা আমরা কিভাবে বলবো? সেটা সমাধান করেই বলতে পারবো। চলো এটাকে সমাধান করার চেষ্টা করি। তো নিচের কোনটি সঠিক তার জন্য এই সমীকরণটাই -2 ইন্টু এক্স মাইনাস 3 ইজ গ্রেটার দ্যান 4। তাহলে এক কাজ করো, আমরা প্রথমে এই 2টাকে সরাই দিই। এই 2টা এখানে কি আকারে আছে? গুণ আকারে। ওপাশে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তো তুমি চাইলে আগে গুণ করে নাও, এখানে গুণ করে দিই। 2x আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, এই 3 দুগুণা কত হয়? 6। দিলাম হচ্ছে 6 লিখে, ইজ গ্রেটার দ্যান 4। আচ্ছা, এই 6কে যদি ওই পাশে পাঠাই দিই, এটা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হয়ে ও আসলে কি হয়? দেখো, এই যে -2x এই পাশে গেলে মাইনাস হয়ে যায় -2। কত? কারণ 6 থেকে 4 থেকে 6 বিয়োগ করলে থাকবে -2। এখন আমাদের এক কাজ করতে হবে, x এর মান তো আমরা বুঝতেই পারছি 1 -1। তাহলে x এর মান হচ্ছে কি বলতো? এই যে -x এর মান, -x এর মান হচ্ছে -1। এখন এই মাইনাস তো রাখা যাবে না। তাহলে কি লিখতে হবে? এই -1 দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়ে x ইজ গ্রেটার দ্যান 1 হয়ে যাবে। কি হয়ে যাবে? x ইজ গ্রেটার দ্যান 1। তো আমাদের কোশ্চেন নাম্বার 29 এর আনসার কি আসছে বলতো? 29 নাম্বার কোশ্চেন আনসার আসছে হচ্ছে ক, x ইজ গ্রেটার দ্যান 1। তো আমরা এখন 30 নাম্বার কোশ্চেনটি সমাধান করব। একটা অসমতার সমীকরণ দেওয়া আছে, এই অসমতার সমীকরণের সমাধান আসলে কোনটা হবে? তো চলো আমরা সমাধান করলেই তো বলতে পারবো। তো আমরা যে কোশ্চেনটাকে একটু তুলে নিই, যেখানে 3x -4 ইজ লেস দ্যান 2। চলো তাহলে এখানে 2টাকে ওই পাশে পাঠাও, তাহলে 3x ইজ লেস দ্যান 6 হয়ে যাবে। এখন এই 3 দ্বারা ভাগ করে দাও, 3 দ্বারা ভাগ করলে x ইজ লেস দ্যান 3। এ দেখো সমাধান চলে আসছে। x ইজ, আচ্ছা সরি, এখানে 3 না, x ইজ লেস দ্যান, আচ্ছা তুমি 3 দ্বারা যখন ভাগ করবা 6কে যখন তুমি 3 দ্বারা ভাগ করবা, তুমি আসলে 2 পাবা। তাহলে পাবা হচ্ছে কত? 2। এই দেখো 2, x ইজ লেস দ্যান 2। তো x ইজ লেস দ্যান 2 প্রথমটায় নাই, পরেরটায় নাই, ওই একদম শেষে পাচ্ছি ঘতে। দেখো, এই ঘ হচ্ছে তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে x ইজ লেস দ্যান 2। পরের প্রশ্নে যদি যাই, পরের প্রশ্নটি দেখো, আমাদের নিচের কোনটি এক্স ইজ এলিমেন্ট অফ আর এবং এইটা সেটকে নির্দেশ করে? ভালো কথা, সেটকে নির্দেশ করে। এখন আমরা এই সেট দেখে এটা আনসার বলতে পারবো। দেখো, এক্স এর মান হবে 3 থেকে -3 থেকে বড় অথবা সমান, মানে -3 তুমি নিতে পারবা। এটা ক্লোজ ব্যবধি, মানে ক্লোজ ইন্টারভাল, অর্থাৎ বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধির জন্য থার্ড ব্র্যাকেট হয়, মনে রাখবা, বদ্ধ ব্যবধির জন্য থার্ড ব্র্যাকেট হয়। থার্ড ব্র্যাকেট বুঝলাম যে -3তে একটা থার্ড ব্র্যাকেট লাগবে। তো -3 থার্ড ব্র্যাকেট এখানে নাই, এখানে নাই, এখানে, এই যে পাইছি। তাহলে আর কোনো থার্ড ব্র্যাকেট তো নাই। তাহলে পরেরটা দেখো, 3 চেয়ে ছোট, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট হবে। দেখো এখানে আমার ফার্স্ট ব্র্যাকেটও আছে। তাহলে এই ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। -3 তে সমান থাকলে থার্ড ব্র্যাকেট, আর সমান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে। এখানে সমান নাই, ফার্স্ট ব্র্যাকেট, সমান আছে থার্ড ব্র্যাকেট। চোখ বন্ধ করে এটা অ্যান্সার করে দাও, হয়ে যাবে। পরের কোশ্চেনটি দেখো, কোনটির জন্য এটা সঠিক? আবারও সেই একই ধরনের। দেখো, আগে সমাধান করতে হবে, তারপরে বলতে হবে। যে সমাধান বলতে তুমি জাস্ট এখানে ওই যে মানগুলো আছে বসায় দাও, বসায় দিলেই বুঝতে পারবা। দেখো, 6 এর চেয়ে ছোট হবে কোন কোন মান বসালে, 6 এর চেয়ে ছোট হবে কোন কোন মান বসালে। এখন তুমি যদি এখানে এই যে মানগুলো বসায় দাও, দেখো এখানে আজান হচ্ছে, 1 মিনিট পরে আসছি। তাহলে আজানের বিরতির পরে আমরা এই 32 নম্বর প্রশ্ন থেকে আবার শুরু করলাম। দেখো, এই যে প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, যে নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অপশন টেস্ট করতে হবে। প্রথমে আছে কি বলতো, 2 আর 0, তার মানে x এর মান 2 বসাবো। তাহলে 4 ইন্টু 2 আর y এর মান 0 বসালে এটা -3 ইন্টু 0 ইজ লেস দ্যান 6। একটু খেয়াল করো, এটা হচ্ছে 4 আর এই পুরোটা 0 হয়ে যায়, তাহলে ইজ লেস দ্যান 6। এটা কি সত্য হলো বলো তো? এই 4 কি 6 এর চেয়ে ছোট?
ছয় কি, আচ্ছা এখানে 4 ছোট 6 বড়, ঠিক আছে। হ্যাঁ, এইটা কিন্তু শর্ত মানলেও, তাই না? এই যে 4 এখানে কি ছোট আর 6 হচ্ছে তোমার বড়, শর্ত মেনেছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের অপশনে কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছি। তো অ্যান্সার যেহেতু পেয়ে গিয়েছি, আমাদের আমাদের আর টেস্ট করার দরকার নাই। প্রথমে কতে অ্যান্সার পেলে তো ভালো, আর পরবর্তী আর সমস্যার সমাধান লাগবে না। তারপর তুমি একটু বাকিগুলো টেস্ট করে দেখতে পারো। এখানে যদি 3 বসাও, 3 দুগুণা 6, আর এটা তো 0 বাদ। 6 কি 6 এর চেয়ে বড় ছোট হয়? 6 আর 6 তো সমান হয়। তাহলে এটা চলবে না। পরেরটাও দেখো, এখানে 5 বসাও, 10 হয় না, তারপরটা বসালে হয় না। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। ওকে, এবার নেক্সট প্রশ্নে আমরা যাব যে নিচের কোন দুইটি বিন্দু এটার জন্য অসমতার জন্য সত্য। তাহলে আমরা এখানে দুইটা যে কোঅর্ডিনেট দেখতে পাচ্ছি, তো মান বসালে আমরা বুঝতে পারবো। প্রথম অপশনে কি আছে বলতো, এখানে এক্স এর মান 3, তাহলে এখানে 3 বসাও, 3 ইন্টু 3 এই যে বসাইলাম, প্লাস 2 আর ওয়াই এর মান হচ্ছে -2, এই হচ্ছে -2 ইজ গ্রেটার দ্যান 5। তো চলো এখানে কত পাচ্ছি বলতো, 9 আর প্লাসে মাইনাসে -4 ইজ গ্রেটার দ্যান 5। তাহলে এখানে 5 ইজ গ্রেটার দ্যান 5, এটা হয় নাকি? এটা হয় না, কারণ 5 তো 5 এর সমান, এটা বড় ছোট হয় না, এটা বাদ, এটা আমাদের অপশনের অ্যান্সার হবে না। তাহলে পরের অপশন আছে খতে, খ এর মান কি আছে, এক্স এর মান হচ্ছে -3, তাহলে 3 আর ইন্টু -3 আর প্লাস এখানে 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 8 ইজ গ্রেটার দ্যান 5। তাহলে চলো এখানে আমরা পাচ্ছি হচ্ছে -9 আর প্লাস হচ্ছে 16 ইজ গ্রেটার দ্যান 5। তাহলে -9, 16 থেকে -9 মাইনাস করলেও তুমি পাবো হচ্ছে 7, যেটা হচ্ছে 5 এর চেয়ে বড়। দেখো সমীকরণটি সিদ্ধ হলো। তাহলে এটা আমাদের অ্যান্সার, পরেগুলো হবে না, এটা নিশ্চিত থাকো। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে খ। তুমি এভাবে সবগুলো অ্যান্সার অপশন টেস্ট করবা, টেস্ট করে যেটা অ্যান্সার পাবা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার হবে। এইটাও কি কিন্তু একই রকম কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি 3x - 2y -14 সরি -12 ইজ লেস দ্যান 0। মানে এইগুলো বসানোর পরে, এক্স এর মান বসানোর পরে সেটা শূন্যের চেয়ে ছোট হবে, সেটা আমরা বসানোর পরেই বলতে পারবো। চলো একটু বসাই দেখি। তো যদি আমরা এই মানগুলো একটু বসাই, এখানে দেখো কি আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 3 ইন্টু এক্স এর মান যদি 4 বসাও, এই দেখো 4 বসাইলাম, 4 বসাইলাম, মাইনাস ওয়াই এর মান কত 0, এই বসাইলাম, 2 ইন্টু 0 মানে তো 0ই হয়ে যাবে। তাই 2 আবার 0 লিখলে আবার কিন্তু ঝামেলা, এটা 20 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 0 আর মাইনাস হচ্ছে 12 ইজ লেস দ্যান 0। দেখি তো শর্ত মানা যায় কিনা। এখানে হচ্ছে 12 আর 3 4 12, আর এখানেও এটা তো 0 হয়ে যায়, আবার -12 ইজ লেস দ্যান 0। আচ্ছা 12 থেকে 12 মাইনাস করলে থাকে হচ্ছে 0, 0 ইজ লেস দ্যান 0, এটা কোনো কিছু হইলো? 0 কি 0 চেয়ে ছোট হয় অথবা বড় হয়? 0 মানে তো 0, তারা সমান সমান হবে, তাহলে এটা চলবে না, এই ক নাম্বার অপশনটা অ্যান্সার হবে না। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বার অ্যান্সারটা ট্রাই করি। এখানে 3 ইন্টু এক্স এর মান 4 -2 ইন্টু ওয়াই এর মান 3 -12 ইজ লেস দ্যান 0। দেখি তো কি হয়। এখানে 12, এই লিখলাম 12, এখানে 3 দুগুণা 6 আর হচ্ছে এটা নিয়ে হয় 18, কত হয় 3 দুগুণা 6, 6 আর হচ্ছে এখানে 6 লেখো আর -12 লেখো ইজ লেস দ্যান 0। তাহলে এই 12 আর এই 12 প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে -6 ইজ লেস দ্যান 0। -6 0 চেয়ে ছোট, কথা কি সত্য নাকি মিথ্যা তোমরা বলো তো? হ্যাঁ, ঘটনা তো সত্য। ঘটনা যেহেতু সত্য, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা কোন অপশনের জন্য এটা পাইছিলাম বলো তো? এই যে এক্স এর মান 3 আর ওয়াই এর মান এক্স এর মান 4 আর ওয়াই এর মান 3 বসায় কিন্তু আমরা এটা পাইছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরেরটা আবার একটু সমীকরণ আছে, সমাধান করতে হবে, তারপর বলতে হবে। তো সমীকরণ সমাধান করা যাক। সমীকরণ সমাধান করেই আমরা এই অ্যান্সারটা দিতে পারবো। তো এখানে আছে কি x - 9 is less than 3x plus 1। তাহলে x গুলাকে এক পাশে আনো, এখানে x মাইনাস হয়ে যাবে 3x, তাহলে তুমি একবারে -2x লিখে দাও। -2x is less than, এই 9টা ওপাশে 10 হয়ে যাবে, 9 আর 1 10 হয়ে যাবে। তাহলে এবার -2 দিয়ে ভাগ করে দাও, -x is less than 5। এখন মাইনাস তো সামনে রাখা যাবে না, তাহলে -1 দিয়ে গুণ করে দাও, দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে x, আর এই যে দিকটা পরিবর্তন হয়ে যাবে, কারণ কি -1 দিয়ে গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয়, আর এখানে -5 হলো, তাহলে x is greater than -5। অপশন কোথায় আছে x is greater than -5? দেখো কতেই পাচ্ছি আমরা x is greater than -5। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 35 এর আনসার হচ্ছে x is greater than -5। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নটি তো সমাধান করে আমরা এর সমাধান সেট বলতে পারবো। তো পরের প্রশ্নটিতে আমরা সমাধান করলাম, এই যে তোমার হচ্ছে কি আছে, 3x - 5 is greater or equal 7। 3x - 5 is greater or equal 7। তাহলে এখান থেকে এই 5টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 3x is greater or equal 5 আর 7 যোগ করলে কত হয়ে যায় 12, এই লিখলাম 12।
এবার এই এক্সের সাথে তো 3 থাকতে পারবে না, তাহলে 3 দ্বারা ভাগ করে দাও। তাহলে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করলে অসমতার দিক পরিবর্তন হচ্ছে না এবং 3 4 12 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার পাচ্ছে কি এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল, যেহেতু ইকুয়াল সাইন এগুলোতে নাই, এরা দুইজন বাদ, এদের দুইজনের মধ্যে অ্যান্সার হবে আমরা দেখতে পাচ্ছি এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল +4। তো আমাদের এইটা হচ্ছে এই আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, এই যে এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 4। তো আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 37 এবং এটা আরেকটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন। দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0, অসমতাটি এক্স ইকুয়ালস টু -1 হলে ওয়াইয়ের মান কত? তো খুবই সহজে আমরা এই ওয়াইয়ের মানটা বের করতে পারবো, চলো বের করা যাক। তাহলে যদি আমরা এই সমীকরণটাকে লিখি এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে এখানে এক্স ওয়াইয়ের মান কত? এক্স এর মান -1, বসাও -1 মাইনাস ওয়াই আর হচ্ছে +2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0। এখানে আমরা কি করছি বলতো, এক্স ইকুয়ালস টু -1 বসাই দিলাম, এই যে এক্স এর মান -1 বসাই দিলাম। এখন দেখো তো এই -1 +2 মিলে কাটাকাটি যায়, অবশ্যই যায়। তো -1 +2 মিলে কাটাকাটি গেলে আমরা কি করব, -y + 1 ইজ গ্রেটার অর ইকুয়াল 0। এই ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে -y ইজ গ্রেটার অর ইকুয়াল -1। দুই পাশের মাইনাসকে বাদ দিয়ে দিই, দুই পাশের মাইনাসকে যদি বাদ দিয়ে দেই তাহলে অর্থাৎ -1 দিয়ে গুণ করে দাও, তাহলে y ইজ লেস অর ইকুয়াল 1। y এর মান হবে হয় 1 এর থেকে ছোট অথবা 1 এর সমান, 1 এর থেকে ছোট অথবা সমান। তো 1 এর থেকে ছোট মানে তো 4 3 2 না, 1 এর থেকে ছোট মানে তো 4 3 2 না, 1 এর থেকে ছোট মানে 1 এর থেকে ছোট 0.5 0.1 0.99 নিতে পারো তুমি। এখন 1 এর সমানও নিতে পারবা, তাহলে 1 এর সমান মানে 1 কে তুমি নিতে পারবা, অথবা তার চেয়ে ছোট মান নিতে পারবা, তার চেয়ে ছোট কোনো মান নেই, 1 আছে তাই একই আমাদের উত্তর হবে। পরের কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 আমাদের, হ্যাঁ এই যে আমাদের যত এই টাইপের, এটা সর্বশেষ প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? আমাদের একদম সর্বশেষ প্রশ্ন। চলো সর্বশেষ প্রশ্ন সমাধান করে আমরা, এই টাইপটা আসলে অনেক বড় ছিল, আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি। যারা শুরু থেকে ক্লাস করেছো তারা আশা করা যায় যে এই ধরনের যত সমস্যা হোক তোমরা এখন মনে হয় অ্যান্সার করতে পারবা বা কোথাও আটকে যাবা না। ওকে, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 6 ইজ গ্রেটার দেন 0, এক্স মাইনাস 2y প্লাস 6 ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, এক কাজ করা যাক, এইবার y এর একটা মান দেওয়া আছে, y সমান কত? 3/4। তাহলে x মাইনাস 2 ইন্টু 3/4 হচ্ছে y এর মান, প্লাস হচ্ছে 6 ইজ গ্রেটার দেন 0। y এর মানটা বসাই দিলাম। y এর মানটা যদি বসাই দাও, এখন হিসাব করো, তাহলে হিসাব করলে কি পাচ্ছ? এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কি থাকে বলো তো, এই যে x মাইনাস 3/2 প্লাস হচ্ছে 6 ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, এখানে লসাগু করে এর সমাধানটা করার চেষ্টা করি। লসাগু হচ্ছে এখানে 2, তাহলে 2 ইন্টু এক্স, 2x মাইনাস 2 বাদ, তাহলে 3 প্লাস এখানে 6 দুগুণা 12, কারণ নিচে 1 আছে, গুণ করলে 2 বার যাবে, ভাগ করলে 2 বার যাবে, তাহলে 2 গুণ 6, 6 দুগুণা 12 ইজ গ্রেটার দ্যান 0। এই দুইটাকে ও পাশে পাঠালে ও আবার 0 হয়ে যায়, কারণ শূন্যের সাথে আর গুণ করলে ওটা শূন্যই হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি 2x, আর এখানে পাচ্ছি হিসাব করলে কত হয় বলো তো, 9 হয়, 9 হয়, কি হয়? প্লাস 9 ইজ গ্রেটার দ্যান 0। এবার 9টাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, 9টাকে ওই পাশে পাঠালে কি পাচ্ছ? 9কে যদি তুমি ওই পাশে পাঠাও তাহলে তোমার হয়ে যাবে মাইনাস ইজ গ্রেটার দেন -9। তাহলে 2টাকেও তো পাঠাইতে হবে, তো শুধু এক্সকে রাখতে হবে, তাহলে এক্স ইজ গ্রেটার দেন -9/2। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণের সমাধান, এক্স ইজ গ্রেটার দেন -2 -9/2। একটু খেয়াল করো আমরা কোনটায় পাচ্ছি, দেখো এই যে একদম শেষে এক্স এলিমেন্ট অফ আর এবং এক্স ইজ গ্রেটার দেন -9/2। দেখো এখানে অপশন দেখো, আর আমাদের এখানে অ্যান্সারটা মিলাই দেখো কোনটা, ঘ। তাহলে আমাদের এই 38 নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। তাহলে আমরা আমাদের এই টাইপটি শেষ করলাম। আমাদের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটি করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।